আজ বৃদ্ধ রামরতন বাবু গাছের নিচে বসে বসে কাঁদছে। ভালো আর কত কাঁদবো, এবার তো আমায় বাড়ি ফিরতে হবে। আজকে তো সবাই হাসতে হাসতে চলে গেল না, বৃদ্ধ রামরতন কাঁদছে। দেখবেন না, এ জগতে যার কিছু থাকবে না, যিনি হতদরিদ্র ভিখারি হয়, সংসারের যত নিয়ম সব তার উপর চাপিয়ে দেওয়া হয়। তাই তো মা আমাদের জগতে ছাগলকে বলি দেওয়া হয়। কখনো শুনেছেন বাঘ বলি দিয়েছে, সিংহ বলি দিয়েছে? দেবে না, কারণ একটা বাঘকে ধরা, একটা সিংহকে ধরা এত সহজ নয়।
তাই নিরীহ ছাগলটাকে বলি দেওয়া হয়। বৃদ্ধ রামরতনাথ কাঁদছেন, কাঁদতে কাঁদতে ধীরে ধীরে রাস্তা দিয়ে যাচ্ছে। এদিকে মেয়ে মাধবী ভগবানের জন্য সন্ধ্যে আরতির ব্যবস্থা করছে, কারণ দেরি হয়ে গেল, ভগবানের সন্ধ্যে আরতি করতে হবে। তাই মাধবী মনের আনন্দে গিরিধারীর আরতি করছে। কেমন ভাবে জানেন? গিরি গিরি ধারী গোপাল গোদুলা অপূর্ব লীলা
আজ আমি মাধবী ভগবানের সত্যি আরতি করছে। বৃদ্ধ রামরতন বাবু ধীরে ধীরে বিছানাতে এসে শুয়ে পড়েছে। মেয়ে এসে জিজ্ঞাসা করলো, বাবা, ও বাবা, কি গো তুমি ঘুমিয়ে পড়লে কিছু সেবা করবে না? বাবা যেন কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল, না রে মা, আমার শরীরটা ভালো নেই, তোরা সেবা করবো, আমি কিছু সেবা করবো না। আচ্ছা বেশ, ওখানে জল রয়েছে, জল সেবা করে ঘুমিয়ে পড়ো কেমন? কাল সকালবেলায় তোমার সাথে কথা বলবো। বৃদ্ধ রামরতন বাবু সারা রাত ঘুমোতে পারছে, এপাশ ওপাশ করে সারা রাত কাটিয়ে দিল। পরের দিন সকাল হয়ে গেল, বাবা এখনো বিছানা ছাড়েনি। মেয়ে ভগবানের মঙ্গল আরতি করে বাবার কাছে এসে দাঁড়িয়েছে। বাবা, ও বাবা, তোমার কি কিছু হয়েছে? বাবার মুখের দিকে তাকিয়ে দেখছে বাবার চোখগুলো লাল লাল হয়ে ফুলে রয়েছে। বাবা, তুমি কি কান্না করছো? বলো, কি হয়েছে তোমার? বলো না। গিন্নি ছুটে এসেছে। হ্যাঁ গো, মেয়ে জিজ্ঞাসা করছে, উত্তর দিতে পারছো না? সারা রাত কেঁদে চলেছে, এখন আবার করছে, কি হয়েছে? কি আমাদের যে সর্বনাশ হয়ে গিয়েছে। সর্বনাশ? ও বাবা, তুমি না আমায় ভাগবত পাঠ করে শোনাতে? সর্বনাশ যদি হয় তার ইচ্ছেতে হয়েছে, তুমি এত কাঁদছো কেন? জানি আমি যে আলোচনা সভাতে গিয়েছিলাম, হ্যাঁ, তোমায় তো জিজ্ঞাসা করা হলো না। ওখানে যে দেবী, কি হলো? সবাই মিলে আর্জি জানিয়েছে ডাকাত হরিদাসের বিয়ে দিতে হবে। তা হ্যাঁ রে, তুই বল, এই ডাকাত হরিদাসের সঙ্গে আর কিছু বলতে পারছি না। আরে বাবা, কি হয়েছে কি বলো তো? ডাকাত হরিদাসের বিয়ে হবে তো তোমার এত দুঃখ কেন? ওরে মা, আরে কারোর সাথে নয়, তোর সাথে ডাকাতের বিয়ে ঠিক হয়েছে। বাবা, ও বাবা, এই জন্য তুমি এত কান্না করছো? হ্যাঁ গো বাবা, তুমি না আমায় ভাগবত পাঠ করে শোনাতে? তুমি না আমায় বলতে মিরাবাই ভগবানকে পাওয়ার জন্য কত কষ্ট সহ্য করেছে? ভক্ত প্রহ্লাদ ভগবানকে পাওয়ার জন্য কত কষ্ট সহ্য করেছে। সেখানে আমার সঙ্গে যদি ডাকাতের বিয়ে হয়, যদি তাতে আর গ্রামের 5টা মেয়ের ভালো হয়, আমি বলছি বাবা, তুমি আমায়
ডাকাতের হাতে তুলে দাও। আমার কোনো দুঃখ নেই, আমার কোনো কষ্ট নেই, তুমি আমার ডাকাতের সঙ্গে বিয়ে দাও। ওরে মা, এ তুই কি বলছিস? গিন্নি চিৎকার করে বলল, না, এ কোনোদিনই সম্ভব না। আমি আমার মেয়েকে গলায় কলসে ধরে দিয়ে বললাম, যা বাংলায় ডুবে দাও। তবু ওই ডাকাতের হাতে তুলে দেব না, না না, এ কোনোদিনই সম্ভব না। জানি যদি না বিয়ে দিই তাহলে এই ভিটে মাটি ছেড়ে চলে যেতে হবে। তাই চলে যাবো, আমরা থাকবো না এই গ্রামে। আচ্ছা মা, এমন করে কেন বলছো? তোমাদের বয়স হয়েছে, এই গ্রাম ছেড়ে চলে গেলে কোথায় যাবে বলো তো? আমাদের তো অনেক অর্থ নেই। তাই আমি বলছি, তুমি আমায় বিয়ে দাও, আমি বিয়ে করব। আজ সবাই মিলে মাধবীর বিয়ে ঠিক করছে। আজ মাধবীর বিয়ে হচ্ছে, গ্রামের সবাই আনন্দিত হয়ে মাধবীর বিয়ে দিচ্ছে। কেমন ভাবে গো? সবাই আনন্দ করছে, উল্লাস করছে, কিন্তু পিতা মাতার মনে কোনো আনন্দ নেই। কিন্তু আজ সবার আনন্দে আনন্দিত হয়ে আজ মাধবীর বিয়ে দিল ডাকাতের সঙ্গে। কেমন ভাবে? আজ ঢাক বাজে, সানাই বাজে, বাজছে মাদল। ঢাক বাজে, সানাই বাজে, বাজছে মাদল। আজ সবাই মিলে আনন্দ করে মেয়ে মাধবীর বিয়ে দিয়ে দিল। মেয়ে মাধবী আজ বাপের ঘর ছেড়ে দিয়ে চলে যাবে শ্বশুর বাড়ি। বাবা বুকে জড়িয়ে কাঁদছে, ওরে মা, তোকে কোনোদিন কিচ্ছু দিতে পারবে না, দুবেলা পেট ভরে তোকে দিতে পারবে না, কিন্তু আজ সবার জন্য তোকে তুলে দিতে হলো এই ডাকাতের হাতে। ওরে মা, ওখানে গেলে তুই কারোর সাথে কথা বলতে পারবি না। তাই মা, আমি আমাদের গিরিধারীকে তোকে দিচ্ছি, নিয়ে যা। তোর সব মনের কথা এই গিরিধারীকে জানা। আর শোনো মা, আমি যদি একদিনের জন্য ভগবানকে মনে প্রাণ দিয়ে ডেকে থাকি, আজ যাকে সবাই ডাকাত হরিদাস বলছে, এই ডাকাত হরিদাস একদিন সাধু হরিদাস। মেয়ে মাধবী স্বামীর ঘরে, স্বামীর ঘরে এসে একটা উঁচু মাটির দিঘি তৈরি করেছে, তার উপর ভগবানকে রেখে দিয়েছি। স্বামীর সেবাকে কোনো ত্রুটি করে না। আর যখনই স্বামীর সেবা হয়ে যায়, তখন জগৎ স্বামীর চরণে আছাড় খেয়ে পড়ে বলে, প্রভু প্রভু, আমি তোমার কাছে কিচ্ছু চাই না,
আমার স্বামীর চরিত্রটা শুধু পরিবর্তন করে দাও। আর আমি কিচ্ছু চাই না, শুধু আমার স্বামীর চরিত্রটা পরিবর্তন করো। দেখতে দেখতে 2 বছর পেরিয়ে গেল। জয় রাধে। হ্যাঁ মাগো, মা আমার খুব ক্লান্ত হয়ে গেছে। ও ক্লান্ত হয়ে গিয়েছেন? জয় রাধে। দেখুন মা, আমরা বাঁচবো কত বছর তো একটু বলুন। অনেকক্ষণ চুপচাপ বসে রয়েছেন, এবার আমার সাথে একটু কথা বলুন। আমরা বাঁচবো কত বছর? কত? 50, 60? জয় রাধে। কিন্তু আমার আয়ু রয়েছে 100 বছর, তাই তো? কিন্তু 100-কে যেতে হবে না, 50-60 হলেই হরিবল। তা দেখুন মা, আমাদের 17 বছর আয়ু যদি হয়, আমরা ঘুমাইয়ে ঘুমাইয়ে কাটাই 50 বছর। 12 বছর যাই তার ধুলার খেলনি, 12 বছর যাই তার পঠন পাঠন, 12 বছর যাই তার যৌবন দশায়, 12 বছর যাই তার বার্ধক্য দশায়। খানা বিনা কপাসি কত খাতে যায়, আর দেখিতে দেখিতে মাগো 100 বছর পূর্ণ হয়ে যায়। তাই দেখতে দেখতে কখন যে 100 বছর পূর্ণ হয়ে যাবে আমরা নিজেরা বুঝতেও পারবো, তাই তো? তাই থাকতে থাকতে হরিকে ভোজে না। আমাদের দোষটা কোথায় জানেন মা? এখন আমরা বলতে পারছি, শুনতে পাচ্ছি, আমাদের গায়ে জোর রয়েছে, ক্ষমতা রয়েছে, এখন করবো। একটু বয়স হয়ে যাবে, যখন সংসার আর দেখবে না, সংসার আমাদের দূরে ঠেলে দেবে, তখনই ভগবানের নাম বলবে, তাই তো? তখন কৃষ্ণ বলতে গেলে আর কৃষ্ণ উচ্চারণ হবে, হাতে আর ক্ষমতা থাকবে না করতালি দেওয়ার জন্য, কানে শ্রবণ শক্তি থাকবে না, যতই কীর্তন আসলে যায়। কীর্তনে যে কি বলছে, শ্রবণ শক্তি না থাকলে শুনবো কেমন? তাই মা, ভজনের সময় হলো বাল্যকাল, যে সময়টা আমরা প্রায় সবাই পেরিয়ে গেছি, তাই তো? তাহলে সবাই মিলে একটু গাইব তো? হ্যাঁ, এই তো জয় রাধে। সবাই মিলে গাইব, কেমন? ভজ গৌরাঙ্গ। এই গানটা সবাই জানেন? সবাই মিলে গাইব, কেমন? কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। সবাই কমে গেল কেন? হ্যাঁ, বাড়ান। এখানে বাইরে তখন তো বলা অনেক কিছু, এখন কেন বেরোচ্ছে না? জোরে গান, জোরে সবাই মিলে কেমন আমার সঙ্গে ভজ। বাহ, কি হলো? পেছনে বাইরে কি হলো? ও মা, এই জন্মে এত সুন্দর দেহ পেয়েছি, করলাম না, তাই তো? পরজন্মে ভগবান দেখছে, হয় হাত দেবে না, না হয় পা দেবে না, ভালো দেখা। কি গো, পেছনের মায়েদের বলছি, ভালো লাগবে? তখন মনে মনে ভাবো, কেন আমার পা নেই? কারণ মা, এই জগতে যার হাত নেই, পা নেই, তারাই জানে তাদের কত কষ্ট। যখন আমরা এসেছিলাম তাকে কথা দিয়ে এসেছি, ওখানে গিয়ে তোমারই নাম করব, করেছি কেউ? সবাই বলে সংসারী মানুষ, সংসারে এত কাজ করি, আর ভগবানকে দেখার সময় আছে? তাহলে সবাই জানি আমরা সংসারী মানুষ।
সংসার থেকে ভজন হবে না, তাহলে কীর্তনের আসলে কেন আসে? নিশ্চয় কিছু পুণ্য অর্জন করবার জন্য, তাই তো? তাহলে সবাই মিলে গান দেখি, হাতগুলো তুলুন সবার হাত দেখি। হ্যাঁ হাত দেখি, হ্যাঁ এদিকে বাবাদের কি হয়েছে? সবাই মিলে ভজ মায়েরা শুধু আমার হাসি দিচ্ছি, এত হাসি দিয়ে লাভ হবে না। হ্যাঁ আমি কি বললাম? বহুরত্ন বলিয়া তোমা হুকুলিয়া, তাই তো? একটু শুনে শুনে আমরা যে যুগে বাস করছি যুগটার নাম কি? জোরে বলে বলে কলি, তাই তো? তাই যুগটা ভালো না খারাপ? ভালো। কে বললো ভালো? কলি যুগ তো খারাপ হয়। হ্যাঁ কলিযুগ হলো সর্বশ্রেষ্ঠ, কারণ প্রণব কলিযুগ সর্বযুগ। এই কলিযুগকে প্রণাম করছে, প্রণাম জানাচ্ছে। কেন? কারণ কৃষ্ণ দেদায়া জগতে মুখ্য দা করে পরিচর্যায় কলো তো হরি কীর্তন। অন্যান্য যুগে যজ্ঞ করতে হতো, তপস্যা করতে হতো ভগবানকে পাওয়ার জন্য, কিন্তু কলির মানুষ একবার ভগবানকে মন প্রাণ দিয়ে ডাকলেই ওই প্রেমের দয়াল গৌর হরি এই কলির মানুষ এটাকে সাড়া দেবে। তাই কলির মানুষ শ্রেষ্ঠ, তাই তো? তাই সবাই মিলে গাইব গৌরাঙ্গ বলিয়া আমি তো আপনাদের গ্রামেরই মেয়ে, একটা কথা আমায় বলুন তো, এই হরিনামের মতো আনন্দ কোথাও রয়েছে? তাই না? যতই আমরা দামি দামি অর্কেস্ট্রা শুনি না কেন, হরিনামের মতো আনন্দ কোথাও নেই, তাই তো? কিন্তু সবাই খুঁজে পায় না এই হরিনামের আনন্দ, সবাই খুঁজে নিতে পারে না। কিন্তু যে যখন খুঁজে পায়
সে সব থেকে বেশি আনন্দ পায়। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজ মাধবী বিয়ে করে স্বামীর ঘরে গিয়েছে। দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। আজ মাধবী যাচ্ছে পুকুর ঘাটে, কারণ আমার স্বামী তো চুরি করতে যায়, ডাকাতি করতে যায়, ধুতিগুলো নোংরা হয়ে যায়। এই ধুতিগুলো কাচবার জন্য পুকুর ঘাটে গিয়েছে। এখন তো আমাদের বাড়ি বাড়ি টিউবওয়েল হয়ে গিয়েছে, তাই আর পুকুর ঘাট বলতে নেই, তাই তো। কিন্তু আগেকার দিনে ওই পুকুর ঘাটে যেত। আর দেখবেন মা, পুকুর ঘাটে গেলেই মায়েদের যত মনের কথা। আর একটা কথা দেখবেন, আমার বাবা যদি আসন থেকে উঠে চলে যায়, বাবা একাই যাবে, তাই না? আমার কোনো মা যদি উঠে যায়, সঙ্গে আরেকজনকে টেনে নেবে। এই হচ্ছে মায়েদের অভ্যাস। বাবা ঠিক একা চলে যায়, মা গেলে একা যাবে, আরেকজনকে সঙ্গে বেঁধে নেবে। মরবে মরবে, সঙ্গে আরেকজনকে। তার পুকুর ঘাটে মায়েরা সবাই গিয়েছে আর আলোচনা করছে, কেমন জানে? এক মা আরেকমাকে বলছে, দিদি দিদি জানো দিদি কাল কি হয়েছে? আমি তোমার ভাইকে কিছু বলিনি, তথাপি তোমার ভাই মদ খেয়ে এসে আমার সবাইকে গালে থাপ্পড় বসে। পাশে বড় দিদি রয়েছে। হ্যাঁ রে, এই তা বলে তোর কি লাজ লজ্জা কিছু নেই? সংসারের কথা এভাবে কাউকে বলতে আছে? হ্যাঁ হ্যাঁ রে, তোর দাদা প্রতিদিন মদ খেয়ে এসে আমাকে জুতো পেটা করে, আমি কি কোনোদিনই কাউকে বলেছি? এই দেখুন, বলছে না কিন্তু সব বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে মায়েদের অবস্থা। মায়েদের পেটে বেশিক্ষণ কথা থাকে। আজ এই পুকুর ঘাটে গিয়েছে মাধবী, আর মায়েরা আলোচনা করছে, দিদি দিদি তাড়াতাড়ি নাও গো, আমরা বাড়ি যাবো। আরেক দিদি বলছে, হ্যাঁ রে বাড়ি তো যাবি, এত তাড়া কেন? আর বলো না দিদি, আমাদের গ্রামে আজ থেকে 7 দিন ধরে ভাগবত পাঠ হবে, তাই আমরা সবাই মিলে ভাগবত শ্রবণ করতে যাব, তাই তাড়াতাড়ি করো। এই কথাটা মাধবীর কানে পড়েছে। মাধবী মনে মনে ভাবছে, আহারি 2 বছর হয়ে গেল, আমি ভগবানের কথা শ্রবণ করতে পারি না। আমিও যাব ভাগবত শ্রবণ করতে। তাড়াতাড়ি করে বাড়িতে এসেছি। স্বামীকে সেবা দিয়েছে, স্বামী শয়নে দিয়েছে। স্বামীর পাগুলো টিপতে টিপতে স্বামীকে বলছে, স্বামী ও স্বামী একটা কথা বলবো? হ্যাঁ বল। স্বামী, তুমি যখন চুরি করতে বেরিয়ে যাবে সন্ধ্যাবেলা, তোমার কোনো অসুবিধে করে নয়, তুমি চুরি করতে বেরিয়ে যাবে, তারপর যদি আমি একটু শিব মন্দির যাই। হ্যাঁ রে, সবাই তো মন্দিরে সকাল বেলায় যায়, তুই আবার রাতে যাবি কেন? আগে স্বামী, ওই যে আমাদের পাশে শিব মন্দির রয়েছে, ওখানে আজ থেকে 7 দিন ধরে ভাগবত পাঠ হবে, আমি একটু ভাগবত শ্রবণ করতে যাব। ডাকাত শুয়েছিল আর উঠে বসে পড়ে মাধবীর গালে সপাটে একটা চড়। কি বললি? কি বললি? তুই ডাকাতের স্ত্রী, তুই যাবি হরিকথা শুনতে, তুই যাবি কৃষ্ণ কথা শুনতে? ফের যদি কথা বলেছিস। মাধবী গালে হাত বুলোতে বুলোতে মনে মনে ভাবছে, স্বামী স্বামী গো, আজ তুমি আমায় যেতে দিলে না, কিন্তু স্বামী এই 7 দিনের মধ্যে একদিন হলে আমি ঠিক যাবো, তুমি আমায় আটকাতে পারবে না। আর মা, এটাই হলো প্রকৃত ভক্ত। যারা প্রকৃত ভক্ত হবে তারা আঘাত পেয়ে পিছিয়ে যাবে না, আঘাত পেয়ে থমকে দাঁড়িয়ে যাবে না, সামনের দিকে এগিয়ে যাবে। যেমন আমার নিত্যানন্দের মাথায় কে আঘাত করেছিল? আমার নিতাই চাঁদের বদনে কপালে, হ্যাঁ এই তো জয় রাধে,
পেছনের মায়েরা জানেন না নিতাই বাবাকে কলসি দিয়ে কে মেরেছিল? পেছনের মায়েরা বললেন কে মেরেছিল গো? কি হল? সামনের মায়েদের বলতে হবে, পেছনের মায়েদের জিজ্ঞাসা জানে কে মেরেছিল? বাহ, পেছনের মায়েরা চুপচাপ, কিচ্ছু বলবো না, তাই তো পেছনটা বেছে নিয়েছি। জয় রাধে। কে মেরেছিল? মাধাই, তাই তো? যখন মাধাই মেরেছিল নিতাই তাদের বদনে, তখন কি নিত্যানন্দ প্রভু ডাক করেছিল? কি বলেছিল? মেরেছ গো তাই মাধবী মনে মনে ঠিক করেছে আমি একদিন হলেও ঠিক যাব। আজ দুদিন পেরিয়ে গেল, 3 দিন হয়ে গেল, ভাবলো আজ একবার বলে দেখবো। কিন্তু ওই যে স্বামী বলেছে তুই ডাকাতের স্ত্রী, তোর হরি কথা শোনা চলবে না। একটা ঘটনা বলছি মা, একটু মন দিয়ে আস্বাদন করুন কেমন। একজন ভক্ত যিনি সারা জীবন চুরি করে ডাকাতি করে তার একমাত্র ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, অনেক দূর লেখাপড়া করিয়েছে, মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু ছেলে কোনো চাকরি পেল না। বাবাকে এসে বলছে, বাবা তুমি তো আমায় এত কষ্ট করে লেখাপড়া শেখালে, তথাপিও আমি কোনো চাকরি পেলাম না, তাই এক কাজ করো, আমায় কিছু টাকা পয়সা দাও, আমি একটা ব্যবসা করব। বাবা বললো, হ্যাঁ রে, ব্যবসা করতে বুঝি টাকা লাগে? আরে ব্যবসা করতে টাকা লাগবে না? শোন, তোকে আর কোনো টাকা পয়সা নিতে হবে না, আমি তোকে একটা ভালো বিদ্যা শিখিয়ে দিচ্ছি যাতে কোনো টাকা পয়সা না। ছেলে বাবা চুরি করে, ছেলেকে ভালো করে চুরি বিদ্যা শিখিয়ে দিয়েছে। নে বাবা, আজ থেকে তুই চুরি করবি। আমি তো মূর্খ মানুষ, তাই ভালো করে চুরি করতে পারি। তুই অনেকগুলো পড়াশোনা করেছিস, তুই শিক্ষিত, তা তুই ভালো চোর হতে পারিস। কিন্তু শোন, যদি 1 নম্বর চোর হতে চাস, জীবনে কোনোদিন কৃষ্ণ কথা হরি কথা শুনবি না। বাবার কথা অক্ষরে অক্ষরে পালন কর, কোনোদিন কৃষ্ণ কথা হরি কথা শোনে না।
চুরি করতে যায়, আর যেখানে ধরা পড়ে যায় বেশ বুদ্ধির দ্বারা বেরিয়ে চলে আসে, কেউ তাকে ধরতেও পারে না। আজ গিয়েছে এক রাজার ঘরে চুরি করতে, আর কর্মচারীরা ধরে কোমরে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এখন যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে ওই রাস্তার পাশে কীর্তন হচ্ছে, দূর পর্যন্ত কীর্তন শোনা যাচ্ছে, কিন্তু বাবা বলেছে কীর্তন শুনবি না, যদি 1 নম্বর চোর হতে চাস কীর্তন শোনা চলবে। তাই কি করেছে, দুটো হাত দিয়ে কানে চাপা দিচ্ছে, তাহলে আর কীর্তন শোনা যাবে। এদিকে কোমরে দড়ি রয়েছে, কর্মচারীরা টানতে টানতে নিয়ে যাচ্ছে রাজা মশাইয়ের কাছে। এদিকে মা প্রাকৃতিক কারণে বলুন আর ভগবানের ইচ্ছাতে বলুন সব সহ্য করা যায়, মশার ইনজেকশন সহ্য করা যায়। আশা করি আমরা মায়েরা সবাই খেয়েছেন, তাই তো? কি মশার কামড় খেয়েছেন তো? এখানেও খাচ্ছে? হ্যাঁ, তাই মা সব সহ্য করা যাবে, মশার কামড় সহ্য করা যাবে। তাই ওই চড়ির কোমরে একটা মশা বসেছে, হাত দুটো তো কানে চাপা, কানে ধরে রেখেছে, কারণ হরি কথা শোনা হয়ে যাবে। এদিকে মশার কামড় কি করবে, কান থেকে হাত সরাতে পারছে না, হাত সরালে হরি কথা শোনা হয়ে যাবে। এবার কি করবে, অনেকক্ষণ সহ্য করেছে, অনেক অঙ্গভঙ্গি করলো, তথাপিও মশাটা সরছে না, সে তার চাপ চালিয়ে যাচ্ছে। কি করবে, আর সহ্য হচ্ছে না, হাতটা সরিয়ে ভাবলো কিছু সময় তো মশাটাকে মেরে আবার হাত চাপা দিল। এই কান থেকে হাতটা সরিয়েছে, মশাটাকে মারতে যাবে, এমন সময় কীর্তনিয়া বলছেন, শুনুন ভক্ত মণ্ডলী ভক্তি করতে। আমাদের এই ধরাধামে যদি কোনো দেবী দেবতা নেমে আসে, আমরা কিভাবে তাদের চিনতে পারব? দেবী দেবতাদের চেনার 3টি উপায় রয়েছে। প্রথম উপায় কি, তাদের চরণ মাটির উপরে থাকে, মাটিকে স্পর্শ করে, এটা হলো প্রথম উপায়। দ্বিতীয় হলো তাদের কোনো ছায়া পড়ে। 3 নম্বর হলো তাদের চোখের পলক পড়ে। এই 3টি উপায় বলেছে, ওই চোরেরও শোনা হয়ে গিয়েছে। এই মশাটাকে মেরে দিয়ে আবার হাত চাপা দিয়ে এবার টানতে টানতে তাকে নিয়ে গিয়েছে মহারাজের কাছে। রাজা মশাই খুব ভালো, চোরকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো তুমি কি সত্যি চুরি করেছো? চোর কি আর বলবে হ্যাঁ আমি চুরি করেছি? বলছে না না হুজুর, বিশ্বাস করুন আমি চুরি করিনি। বেশ, যাও একে কারাগারে বন্দী করো, 7 দিন ধরে জিজ্ঞাসা করো, তারপরে বিচার হবে। কারাগারে নিয়ে গিয়েছে, আর রাজামশাই সবার কাছে খবর পাঠিয়ে দিয়েছে, ওই চোরের মুখ থেকে যে সত্য কথা বার করতে পারবে তাকে 1000 টাকা পুরস্কার দেবে। ওই গ্রামে বাস করে একজন ভদ্র মহিলা, যিনি যাত্রা, নাটক, থিয়েটার এসব করেন। তিনি এসেছেন, মহারাজ আমি পারবো মুখ থেকে সত্যি কথা বার করতে। বেশ, যদি পারো তাহলে 1000 টাকা পুরস্কার দেবে। ওই ভদ্র মহিলা কি করেছে, মা সুন্দর করে মা কালী রূপ ধারণ করেছে, সুন্দর করে কালী সেজেছে, আর কালী সেজে ওই কারাগারের ভেতরে প্রবেশ করেছে। ওই চোরের নাম হলো মদন। মা কালী দিয়ে আমার ডাকছে, বাবা মদন মদন। চোর তাকিয়ে দেখছে স্বয়ং মা কালী দাঁড়িয়ে রয়েছে। ওরে মা, মা তুই এসেছিস? আমি প্রতিদিন তোকে চুরি করে বেরোই বলবো। ও মা, যারা চুরি করতে যায় তারা কার পুজো করে? কালীর পুজো করে। তাই ওরে আমি তোকে পুজো করে বেরোই বলে তুই আমাকে বাঁচাতে এসেছিস? বলো হ্যাঁ, আমি তোকে বাঁচাতে এসেছি। বল, সত্যি করে বল তুই চুরি করেছিস? চোরের মাথায় বুদ্ধি রয়েছে,
কারণ সে শিক্ষিত। ভাবছে সবাইকে মিথ্যে বলতে পারি, মাকে তো আর মিথ্যে বলতে পারবো না, তাই ভাবছে মায়ের চরণে প্রণাম করে মাকে সত্য কথা বলবো। এই প্রণাম করতে যাবে, হঠাৎ মনে পড়েছে সেই কীর্তনিয়ার কথা, যে কীর্তনিয়া বলেছিল যদি কোনো দেবী দেবতা মাটিতে নেমে আসে তাদের চেনার তিনটে উপায় রয়েছে। প্রথম উপায় কি? এই জয় রাধে, তাদের চরণ মাটিকে স্পর্শ করবে না, মাটির ওপরে থাকবে। তাই মাকে প্রণাম করতে গিয়ে ভাবছে দেখি তো মায়ের চরণগুলো মাটির ওপরে রয়েছে কিনা। এই মদন দেখছে দেখছে মায়ের গোদা গোদা মোটা মোটা পা গুলো মাটির ওপরে দাঁড়িয়ে। বললাম এটা তো হলো না, তাহলে দ্বিতীয় নম্বরটা দেখ। দ্বিতীয় কি বলেছিল? কি বলেছিল? পেছনের মায়েরা কিছু তো বলুন, আমার মনে কষ্ট দিয়ে একটু বল। হ্যাঁ কি? হ্যাঁ, কোনো ছায়া পড়বে না, দেখি তো মায়ের কোনো ছায়া পড়েছে কিনা। মায়ের দিকে তাকিয়ে দেখছি ইয়া ভূতের মতো লম্বা। এই আমার পেছনে দেখতে পাচ্ছ? দেখছো আমাদের সকলের ছায়া পড়ে, কিন্তু দেবী দেবতার কোনো ছায়া পড়ে না। দেখছে মায়ের কত বড় ভূতের মতো ছায়া পড়েছে। তাহলে এটাও হলো না। 3 নম্বর কি বলেছিল? চোখের পলক পড়বে না, মায়ের মুখের দিকে তাকিয়ে দেখছে দেখি তো মায়ের চোখের পলক পড়ে কিনা। মায়ের দিকে তাকিয়ে দেখছে মা আমার লিমিটে টিক 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 করছে, একটাও মিলল না। এই চোর বুঝতে পেরেছে এ নিশ্চয়ই মা কালী নয়, কালী রূপ ধারণ করে। তাই মায়ের চরণে আছাড় খেয়ে পড়ে বলে মারে আমি সত্যি বলছি রে মা, আমি চুরি করিনি। পরের দিন রাজামশাই তাকে ছেড়ে দিয়েছে। তোরা যাচ্ছে যে রাস্তা দিয়ে কাল যেখানে কীর্তন হয়েছিল সেইখানে দাঁড়িয়েছে। মনে মনে ভাবছি বাবা মাই বলেছিল কোনোদিন কীর্তন শুনবি, বাবার কথা মতো আমি কোনোদিন কীর্তন শুনিনি, কিন্তু আজ আমি কিছু সময় একটা মশাকে মারতে যতটুকু সময় লাগে ঠিক ঠিক ততটুকু সময় হরিকথা শুনেছি। এইটুকু সময় হরিকথা শুনে যদি আমি মহারাজার সাজার হাত থেকে মুক্তি পেতে পারি, সারা জীবন যদি কীর্তন শুনতাম নিশ্চয়ই যমরাজের সাজার হাত থেকে মুক্তি পেতে পারতাম। সেই দিন থেকে ওই চোর হয়ে গেল পরম ভক্ত। জয় রাধে। আজ মাধবী মনে মনে ভাবছে আজ একবার স্বামীকে বলে দিই, আজ শেষ দিন, আজ যদি না যেতে পাই আবার একটা বছর আমাকে অপেক্ষা করতে হবে। আজ আবার স্বামীর বাড়ি থেকে ফিরে স্বামীর কাছে কি বলছে, স্বামী ও স্বামী আজ আমি একবার শিব মন্দির যাবো, ওই একটু ভাগবত শুনতে। স্বামী মারতে যাবে, হঠাৎ হাত পা ধরেছে, না দাঁড়াও স্বামী, তুমি আমায় পরে মারবে, আগে তো শোনো আমার কথাটা। কি শুনবো? শোনো স্বামী, শুধু আমি একা নয়, তুমিও যাবে আমার সঙ্গে। কি বললি? আমি যাবো ওই কীর্তনের আসরে? স্বামী গো, আমার কথাটা তো শেষ করতে দাও। শোনো, কত রমণী Krishna
ওই ভাগবতের আসরে যদি যাও, কত মা আসবে, কত বাবা আসবে, সবাই কত গয়নাগাটি পরে আসবে। তাই ওখানে যদি তুমি চুরি করো, অনেক গয়নাগাটি পাবে। চলো না স্বামী। বাহ, ভালো বুদ্ধি দিয়েছিস তো, তোর পেটে পেটে এত বুদ্ধি। ঠিক আছে, এই কটা থেকে কটা পর্যন্ত হয় রে স্বামী? 5টা থেকে 8টা পর্যন্ত। বেশ, ঠিক আছে, তুই তাহলে 5টার সময় চলে যা, আমি ঠিক 7:30টার সময় যাবো। কারণ আগে থেকে কি আমার কি হবে, আমি 7:30টার সময় যাবো। কেমন? মাধবীর মনে কত আনন্দ। আজ আমি যাবো ভাগবতের আসরে, আজ আমি ভাগবত আস্বাদন করবো। এদিকে মাধবী চলে এসেছে ভাগবতের আসরে, ভাগবত শ্রবণ করছে। ঠিক 7:30টা বাজে স্বামী এসেছে। ডাকাত তো সবাই চিনে ফেলবে, তাই ভালো করে গামছা দিয়ে নিজের মুখটাকে ঢেকে দিয়েছে। পেছনে ছিল একটা বট গাছ, তার আড়ালে দাঁড়িয়ে রয়েছে। ভাবলো আজ তো শেষ দিন, সবাই পাঠক মশাইকে চাল আলু খুচরো পয়সা এনে দিচ্ছে। পাঠক মশাইয়ের সামনে একটা গামছা পেতে দিয়েছি, সেখানে সবাই দিয়ে প্রণাম করে তারপর আসলে বসছে। ভাবছে একটু সবাই স্থির হয়ে যা, তারপর আমি চুরি করতে ঢুকবো। এই পাঠক মশাই পাঠ করছেন আজ গোষ্ঠলীলা। বলছেন, শুনুন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তার রাখালগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠী গোচারণে যাচ্ছেন। আর মা দশমতী ভগবানকে নবনী সেবা করাচ্ছে, আর সুন্দর করে ভগবানকে সাজিয়ে দিচ্ছে। 9টা গয়না দিয়ে সাজিয়ে দিচ্ছে। এক একটা গয়না 9 লক্ষ টাকা করে দাম। একটা গয়নার দাম 9 লক্ষ টাকা। 9টা গয়নার দাম কত গো? জয় রাধে। কত গো? একটা গয়নার দাম 9 লক্ষ, 9টা গয়নার দাম কত? জোরে বলো। 15, 80, 81। বাহ, জয় রাধে। তাহলে এটা শুধু আমরা হিসেব করছি না, পেছনে দাঁড়িয়ে রয়েছে ডাকাত। এই চিবুকের মধ্যে ঢেকনা দিয়ে মনে মনে হিসেব করছে, ছেলেটা চুরি করতে যায় 81 লক্ষ। জয় রাধে। শুধু ভুলে যাচ্ছে। মায়েরা এত হাসছে। ছেলেটা গরু চড়াতে যায় 81 লক্ষ টাকার গয়না পরে। যেদিন তার বিয়ে হবে সেদিন কত লক্ষ টাকার গয়না পড়বে। এই আমি ঠিক করে নিয়েছি, এখানকার মায়েদের আর গয়না চুরি করব না। যে পরে 81 লক্ষ টাকার গয়না, আমি তারই গয়না চুরি করব। কিন্তু নাম কি, বাড়ি কোথায়, কিছু তো জানি না। এই পাঠক মশাইয়ের কাছে গিয়ে মুখে গামছা বাঁধা রয়েছে। পাঠক মশাইয়ের কানে কানে বলছে, পাঠক মশাই, ও পাঠক মশাই, ওই যে ছেলেটা যে গরু চড়াতে যায় 81 লক্ষ টাকার গয়না পরে, ওর নাম কি? ওর নাম কৃষ্ণ। আচ্ছা, কৃষ্ণ। আবার পাঠ করছে, আবার কানে কানে বলছে, ও পাঠক মশাই, ওর বাড়িটা কোথায়? এবার পাঠ করছে, যদি কেউ কানে বক বক করে মাথা ঠিক করে। এই পাঠক মশাই লেগে গিয়েছে, এই যে ঢাকা দিয়েছে, ওই ঢাকানের মুখ থেকে গামছাটা খুলে পড়েছে। আর যেই খুলে পড়েছে, সবাই দেখছে ডাকাত এসেছে, সবাই ভয়ে পালাচ্ছে। সবাই, সকল ভক্ত ভয়ে পালাচ্ছে। পাঠক মশাই যেতে পারছে না, কারণ সামনে রয়েছে চাল আলু খুচরো পয়সা। এগুলো না নিয়ে গেলে তার সংসার চলবে না। তাই ভাবছে সামনে আমার ডাকাত, ভয়ে থরথর করে কাঁপছে। বৃদ্ধ পাঠক মশাই কি করেছে, তাড়াতাড়ি করে উঠে
গামছার চারটা খুঁট ধরেছে এক হাতে, আর এক হাতে নিজের ধুতিটা ধরেছে। এই পাঠক মশাই বাবা ঘন্টায় 1 কিলোমিটার হাঁটে, আজ ডাকাতের ভয়ে ঘন্টায় 10 কিলোমিটার ছুটছে। এদিকে পাঠক মশাই ছুটছে, এদিকে পেছন পেছন ডাকাত ছুটছে। আরে পাঠক মশাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পাঠক মশাই দাঁড়া, ছুটতে